হ্যালো বন্ধুরা, মাইটেক বাংলার আরেকটি নতুন চাষি ন্যাক বিদ্যুতের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যমুনা গ্যাস। তো তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে। তো যমুনা গ্যাস তারা কী পদে বন্ধুরা লোক নিয়োগ করবে, আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে, এবং তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে কী যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে সাবস্ক্রাইবকে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যমুনা গ্যাস, যমুনা এক্সপেক্টেড জায়ান্ট ভেঞ্চার লিমিটেড বা যমুনা গ্যাস তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যমুনা এক্সপেক্টেড গ্যাস একটি বেসরকারি খ্যাতনামা এলপিজি গ্যাস বিপণন ও বিতরণ কোম্পানি। এই পদের জন্য অর্থাৎ অ্যাটেন্ডেন্স পদের জন্য তারা শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করেছে। তো এই চাকরিটি বন্ধ করতে গেলে অ্যাটেন্ডেন্ট পদে আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে কিন্তু কোনো ধরনের চিঠি বা ডকুমেন্টস আবেদনপত্র কুরিয়ার অথবা ডাকযোগে বন্ধুরা প্রেরণ করতে হবে না, এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই আবেদনটি করতে পারবেন যমুনা গ্যাসের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম তো অ্যাটেন্ডেন্স আপনারা জেনেছেন, এবং এই পদে চাকরি করতে গেলে বয়স হতে হবে 30 বছর, এবং পদ জেনেছে তারা তিনটি পদের অনুকূলে যমুনা গ্যাস তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে। তো এই পদে আপনাকে আবেদন করতে গেলে আপনাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পাস আপনাকে হতে হবে, এবং খ্যাতনামা কোম্পানির কর্পোরেট অফিসে অ্যাটেন্ডেন্ট পদে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। উদ্যোতর কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে সর্বদা সদাচরণ এবং বিনয়ী এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রার্থীদের অন্যতম যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। তোমরা যারা অ্যাটেন্ডেন্স পদে আপনার চাকরি করতে চান, এই দক্ষতা অর্থাৎ 5 বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে আপনি অ্যাটেন্ডেন্ট পদে যে কাজ করেছেন সেই পদে 5 বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে যদি আপনি এই চাকরিটি বন্ধুরা অ্যাপ্লাই করতে চান যমুনা গ্যাসে। তো এবারে আসি দেখি কি শর্তাবলী তারা রেখেছে। তো 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি আগামী 12ই অক্টোবর 2024 তারিখের মধ্যে বর্ণিত পদসমূহে কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদেরকে admin@যমুনা গ্যাস এই ইমেল যোগে তার জীবন বৃত্তান্ত সহ চাকরি আবেদনপত্র পাঠাতে হবে। অর্থাৎ আপনি যদি এই প্রতিষ্ঠানে বন্ধুরা বা অ্যাটেন্ডেন্স পদে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে 12 অক্টোবর 2024 তারিখের আগে আপনাকে আপনার সিভি, অভিজ্ঞতা সনদপত্র, ছবি এবং অন্যান্য সকল ডকুমেন্টস তাদের যে নির্ধারিত মেইল অ্যাড্রেস রয়েছে এই মেইল অ্যাড্রেসে আপনারা প্রেরণ করবেন। সাক্ষাৎকারকালে কোনো প্রকার টিএডিএ তারা প্রদান করবে না। আপনি যদি এখানে ইন্টারভিউর জন্য যান, সেক্ষেত্রে আপনার কিন্তু ট্রান্সপোর্ট ভাতা এবং বিল আছে, সেগুলি কিন্তু তারা প্রদান করবে না, তাদের সার্কুলারে উল্লেখ করেছে। ইন্টারভিউর সময় আপনার সমস্ত খরচ নিজ দায়িত্বে এবং নিজে বহন করতে হবে। দেশের যে কোনো জেলা উপজেলার কাজে নিয়োজিত থাকতে সম্মত কেবলমাত্র প্রার্থীগণ আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো স্থানে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনি এই প্রতিষ্ঠানে বন্ধুরা অ্যাপ্লাই করবেন, অন্যথায় কিন্তু আপনাকে অ্যাপ্লাই নিষেধ করা হয়েছে। তো বেতন ভাতার কথা উল্লেখ করেছে, কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী আলোচনার সাপেক্ষে নির্ধারণ হবে। এখানে বন্ধুরা বেতনের কথা উল্লেখ করেছে, বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে। তবে অ্যাটেন্ডেন্স পদে এক এক কোম্পানিতে এক এক রকম বেতন ধরে থাকে। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন, সেখানে আপনি তাদের সাথে আলোচনা করে আপনার বেতন কিন্তু ফিক্সড করবেন। তো অনেক ভাইরা আছে যারা কমেন্ট বক্সে এসে বিভিন্ন চাকরির স্যালারি সম্পর্কে জিজ্ঞেস করেন। তো এই চাকরিটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বলা যাবে না আসলে স্যালারি কত, কারণ প্রতিষ্ঠান ভেদে এক এক রকম স্যালারি আপনার হতে পারে। এই চাকরিতে বন্ধুরা আপনার ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনার অনলাইনে অর্থাৎ আপনি যদি বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যাদের বন্ধুরা বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে, তারা অ্যাপ্লাই অনলাইন যে বাটন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই অনলাইন বাটন রয়েছে। তো এই অ্যাপ্লাই অনলাইন বাটনে যদি ক্লিক করে বন্ধুরা আমার সামনে বিডি জবসের একটি পেজ এখানে ওপেন হবে। এইখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, মেইল আর ফোন নাম্বার, অর্থাৎ আপনি বিডি জবসের অ্যাকাউন্ট যে নামে বা যে ইউজার নেমে খুলেছেন সেটা এখানে আপনাকে টাইপ করতে বলতেছে। তো এখানে আমি আমার ইউজার নামটা দিয়ে দিচ্ছি, দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছেন, তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। এরপরে নিচে সাইন ইন অপশন আছে, সাইন ইন আপনি ক্লিক করলাম।
সো বন্ধুরা সাইন ইন বাটনে ক্লিক করার পরে তারা আমার অন্য একটি পেজ আমাকে নিয়ে এসেছে। তো এখানে কিছু বেসিক ইনফরমেশন দেখাবে, আপনার যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনি লেটারে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো কিছু কারেকশন করতে হয় সেক্ষেত্রে আপনি আপডেট সিভি অথবা সিভিস আপডেটে ক্লিক করবেন। তো আমি করছি না, কারণ সব আমার আপডেট করা আছে। জাস্ট আমি আপনাদের দেখানোর পারপাসে লেটারে বন্ধুরা ক্লিক করছি। তো লেটারে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা গ্যাসের যে সার্কুলারের বা প্রতিষ্ঠানের নামটা এখানে চলে এসেছে, পদের নাম অ্যাটেন্ডেন্স। এখানে আপনার বিস্তারিত ঠিকানা বা আপনার শর্ট একটি ইনফরমেশন বা শর্ট একটু বায়ো আপনার এখানে চলে আসবে। তারপর এক্সপেক্টেড স্যালারি মান্থলি, এখানে আপনার একটি মান্থলি স্যালারি আপনি লিখে দিবেন। যদিও তারা সার্কুলারে বলেছে যে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে, তারপরও আপনার এক্সপেক্টেড একটি স্যালারি আপনি এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পরে আপনি বন্ধুরা অ্যাপ্লাই বাটন যে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি চলে যাবে যমুনা গ্যাস কোম্পানির অথরিটির কাছে। তারা আপনাকে দেখে যদি সুইটেবল এবং যোগ্য মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাদের যমুনা গ্যাসে আপনাদের নিয়োগের জন্য অথবা ইন্টারভিউর জন্য আপনাদের কল করবে। সো বন্ধুরা, এই ছিল আজকের যমুনা গ্যাসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটা। বন্ধুরা, ভিডিও সম্পর্কে অথবা চাকরি সম্পর্কে এবং যমুনা গ্যাস সম্পর্কে যদি কোনো কিছু জানার অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।